সেদিন রাতে ডিনারে কি খাওয়া হবে ভাবতে ভাবতে মনে পড়লো যে ফ্রিজে খানিকটা চিকেন রয়েছে, তো সেই মতো চিকেনটা বের করে তাতে একটু নুন, হলুদ, সামান্য একটু লেবুর রস, একটু গোলমরিচ থেতে করে দিলাম, গোটা গোলমরিচ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। চিকেনের পরিমাণ এখানে খুব কম আছে, কারণ এই যতটুকু ছিল ওইটুকুতে ডিনারে আমাদের দুজনের মতো কিন্তু হয়ে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। এটা করে আমি ফ্রিজে রেখে দেবো এই হাফ অ্যান আওয়ার মতো। আমি আজকে বানাচ্ছি চিকেন আফগানি। তো যাই হোক, এটা ঘরোয়াভাবেই বানাচ্ছি মোটামুটি। তো তারপরে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা ধনেপাতা, আর দেবো পুদিনা পাতা। পুদিনা পাতা আমার ঘরেই গাছে হয়, তো সেই পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, চিকেনে কিন্তু আমি নুন, লেবুর রসের সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছিলাম। এখানে আর একটা বোলের মধ্যে কিছুটা জল ঝাড়ানো টক দই নিলাম, তারপরে দিয়ে দিলাম খানিকটা ফ্রেশ ক্রিম। এবারে এই টক দই আর ফ্রেশ ক্রিমটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এই মিক্সচারের মধ্যে আর একটা যে ওই যে বানিয়ে রেখেছি গ্রিন পেস্টটা, সেটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ, ধনেপাতা আর পুদিনা পাতার পেস্টটা দিয়ে এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর ওদিকে তো যে চিকেনের ফার্স্ট ম্যারিনেশনটার হাফ অ্যান আওয়ার মতো হয়েই গেছে। তারপরে এটাকে মিক্স করে আর আদা রসুনের পেস্ট যা দেওয়ার ওই প্রথমবার ম্যারিনেশনে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ লাগবে পরিমাণ মতো তখনই দিয়ে দিয়েছি, আর দেওয়ার দরকার নেই। এবারে চিকেনটাকে বার করে এর মধ্যে এই সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি, তাতে ভালো মেশানো হয় আমার মনে হয়। তো ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। আমার 1 ঘন্টার বেশিই ছিল, 2 ঘন্টা মতো। তারপরে কড়াই বসিয়ে সামান্য একটু বাটার দিয়ে ওই যে মিক্সচারটা থেকে চিকেনগুলোকে তুলে তুলে আগে একটু হালকা ফ্রাই মতো করে নিচ্ছি, এপিট ওপিট করে। তো আমি যেহেতু ঘরোয়াভাবে করছি, তো আমি একটু ঢাকা চাপা দিয়েও করেছি যাতে তাড়াতাড়ি হয়। তাতে সামান্য একটু জল বেরিয়েছে, কিন্তু পরে সেটা টেনে নেবে, ফ্লেমটা হাই করে দিয়েছিলাম। তারপরে চিকেনগুলো যখন এপিট ওপিট করে মোটামুটি ভাজা হয়ে গেছে, তখন চিকেনগুলোকে তুলে নিচ্ছি। সামান্য একটু সাদা তেল ওর মধ্যে দিয়ে তার মধ্যে আবারও একটু গোটা গোলমরিচ আর এলাচ ফোড়ন দিয়ে তারপরে এবারে ওই যে মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ওটা কাঁচা গন্ধটা চলে গেলে একটু নাড়াচাড়া করে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য জল, আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে এই যে আফগানি চিকেন কিন্তু রেডি। এখন ওপর থেকে সামান্য একটু বাটার আর একটু ফ্রেশ ক্রিম দিলেই কিন্তু রেডি। আর ওপাশে আমি রুটি বানিয়ে নিচ্ছি, এই যে আমি সার্ভ করে নিচ্ছি।